হরে কৃষ্ণ, সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সংস্কৃত বর্ণের অনুস্বর উ এবং ইয় এই তিনটি বর্ণের সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা তিনটি বর্ণের শুদ্ধ উচ্চারণ দেখানোর জন্য অনেক উদাহরণের ব্যবহার করেছি। আপনারা উদাহরণগুলো দেখার মাধ্যমেই এই তিনটি বর্ণের উচ্চারণের যে পার্থক্য রয়েছে সেটা বুঝতে পারবেন এবং এর শুদ্ধ উচ্চারণটাও আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমরা পাচ্ছি অনুস্বর। অনুস্বরের উচ্চারণটা অর্ধেক নয়ের মতো হয়, আবার অর্ধেক ময়ের মতো হয়ে থাকে। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি শ্রম সতে, এইখানে অনুস্বরের উচ্চারণটা হচ্ছে অর্ধেক ম। আমরা আগে দেখিনি, তারপরে আলোচনা করছি। এরপর আছে সিংহ, এরপর আছে সংখ্য, এরপর আহোম, এরপর পৃথিবীম। আমরা নিচে একটা শব্দ দেখতে পাচ্ছি, এর বাংলা উচ্চারণটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর প্রাণামস ত্যাক্তোয়া, এরপর সংবিঘ্ন, এরপর সংকল্প, এরপর সংযম, এরপর এধামসি, এরপর সংশয়, এরপর সন্ন্যস্ত, এরপর সংছিন্ন, এরপর অংশ, এরপর সম্প্রেক্ষ্য। আমরা আর একটা শব্দ দেখতে পাচ্ছি, এইটার উচ্চারণ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি এই সবগুলোই শ্রীমদ্ ভগবত গীতার থেকে তুলে আনা হয়েছে। দেখুন, একটা জিনিস আপনারা মন দিয়ে খেয়াল করুন, বর্গীয় বর্ণ আমরা পেয়েছি কয়টি? 25টি। এই 25টি বর্ণের প্রথম 20টি অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ এবং ত বর্গ, এই যে 20টি বর্ণ রয়েছে, এই 20টি বর্ণ যদি অনুস্বরের পরে থাকে তাহলে এই অনুস্বরের উচ্চারণটা হবে অর্ধেক ন। আর যদি প বর্গ বা তার পরবর্তী যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি থাকে অনুস্বরের পরে তাহলে তার উচ্চারণ হয় অর্ধেক ময়ের মতো। যেমন দেখুন, এটা বর্গীয় বর্ণ নয় তাই ম হবে, এটা বর্গীয় বর্ণ নয় তাই ম হয়েছে, এটা বর্গীয় বর্ণ তাই ন হয়েছে। আর যদি শেষে অনুস্বর থাকে তাহলে এক বাক্যে আমরা ধরে নেব অর্ধেক ময়ের মতো উচ্চারণ হবে। এই যে দন্ত সটা বর্গীয় বর্ণ নয় তাই ম হয়েছে, এটা বটা বর্গীয় বর্ণ নয়, এটা অন্তস্থ ব তাই এখানে ম হয়েছে। এখানে ক বর্গীয় বর্ণ তাই এই অনুসারে উচ্চারণ হয়েছে ন। অন্তস্থ জ বর্গীয় বর্ণ নয় তাই অনুস্বরে উচ্চারণ হবে অর্ধেক ম। দন্ত স বর্গীয় বর্ণ নয় তাই অনুস্বরের উচ্চারণ ম। তালব্য স বর্গীয় বর্ণ নয় তাই এর উচ্চারণ অর্ধেক ম। দন্ত ন বর্গীয় বর্ণ তাই অনুস্বরের উচ্চারণ হয়েছে অর্ধেক ন। স বর্গীয় বর্ণ তাই অনুস্বরের উচ্চারণ হয়েছে অর্ধেক ন। তালব্য স বর্গীয় বর্ণ নয় যার কারণে এই অনুস্বরের উচ্চারণ হয়েছে ম। প এটা বর্গীয় বর্ণ হলেও আমরা আগেই বলেছি প বর্গ বা তার পরবর্তী যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি থাকে অনুস্বরের পরে তাহলে তার উচ্চারণ হয় অর্ধেক ময়ের মতো। আপনারা সুস্পষ্টভাবে উদাহরণের মাধ্যমে দেখতে পেলেন। আমরা চলে যাব পরবর্তীতে। উ এর বাংলা উচ্চারণটা হয় অর্ধেক নয়ের মতো। যেমন সংখ্য নেন গতে, এই বর্ণটি হচ্ছে উ যোগ গ এর সমন্বয়। এরপর সে কাঙ্ক্ষতি, এখানে তিনটা বর্ণের সমন্বয়ে এই যুক্ত বর্ণটা উ, ক এবং মূর্ধন্য স, তাই এর উচ্চারণ হবে কাঙ্ক্ষতি। এরপর আছে ভঙ্গ, এরপর ওমকার, এইটা একটু আলাদা, একটু ডিফারেন্ট উচ্চারণ, ওমকার হবে না, ওমকার। এরপর আছে ইয়, ইয় এর উচ্চারণটা অর্ধেক নয়ের মতো হয়ে থাকে। যেমন দেখুন, ইয়ন জিয়াদ, এখানে ইয় জয় রয়েছে যার কারণে ইয় এর উচ্চারণটা হচ্ছে অর্ধেক নয়ের মতো। আর জটা এখানে দেখতে পাচ্ছেন। যদি বলি জয় রশ্মিটা কোত্থেকে হলো, এখানে জ ফলার কারণে জয় রশ্মি এসছে। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে এই যে অন্তস্থ জ রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। ইয়ন জিয়াদ। এরপর কিঞ্চিত, এটা ইয় জ। এরপর সে ধনন জয়, এখানে ইয় জয়ের কারণে ইয়টা অর্ধেক ন হয়েছে। এরপর ইজ ন্যানো, খেয়াল করুন এখানে রস্যইটা উজ্জ্ব থাকবে। যেমন আমরা বলি স্কুল, এরকম এখানে স্ন্যানো, জ্ঞান হবে না, স্ন্যানো। এখানে জটা অর্ধেক উচ্চারণ হবে এবং এই নটা পরবর্তীতে পুরো উচ্চারিত হবে। ইয় এর উচ্চারণটা যখন যুক্তভাবে প্রথমে থাকে তাহলে অর্ধেক নয়ের মতো হয়, আর যদি যুক্তভাবে পরে থাকে তাহলে পুরো নয়ের মতো উচ্চারিত হয়। তো এইখানে নটা পুরো ন হয়েছে, আর প্রথমে যেহেতু বর্গীয় জ রয়েছে এই বর্গীয় জয়ের উচ্চারণটা অর্ধেক জয়ের মতো হয়েছে। আর অর্ধেক জ প্রথমে উচ্চারণ করতে সমস্যা হয়, যেমন স্কুল, তদ্রূপ এখানে হবে স্ন্যানো। এরপর হবে ইসনাতেনো, এখানে জ ইয় রয়েছে যার কারণে জটা অর্ধেক হবে উচ্চারণ এবং পরে নয়াকার হবে ইসনাতেনো, ইসনাতেনো। আশা করি আপনারা এই যে অনুস্বর উ এবং ইয় এর যে উচ্চারণ বিধি রয়েছে পৃথক পৃথক, এটা সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন।
আমরা একটা বাক্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা 4th অধ্যায়ের 20 নম্বর শ্লোকের অংশ। আমরা এই বাক্যটা কেন এনেছি, যাতে এখানে আপনাদের সংশ্লিষ্ট যে বর্ণগুলো আমরা শিখলাম সেই বর্ণগুলো উচ্চারণ এখানে আছে। আপনারা কমেন্টে গিয়ে এর বাংলা উচ্চারণটা শুদ্ধভাবে লিখে জানাবেন। শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন। যাই হোক, আপনারা যদি আমাদের ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে মনে করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা নিচে সংস্কৃত ব্যঞ্জন বর্ণমালার আর একটি বর্ণ আমরা দেখতে পাচ্ছি যে বর্ণটির উচ্চারণ বাংলা এবং সংস্কৃতিতে ভিন্ন। আমরা সেই সর্বশেষ বর্ণটি নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে উপস্থিত হব, শুধুমাত্র একটা বর্ণ নিয়ে। তাহলে বুঝুন যে এই বর্ণটির গুরুত্ব কত, এবং অনেক উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই বেলটি আপনাকে জানিয়ে দিতে পারবে যে আমাদের নতুন ভিডিও আপলোড হয়েছে, এবং সাথে সাথেই আপনি সেটা দেখতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং শেয়ার করার মাধ্যমে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখতে সাহায্য করুন। এতে করে আমাদের সনাতন ধর্মের প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে। ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন, জগতের কল্যাণে নিজেকে জড়িয়ে রাখুন এবং নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন। হরে কৃষ্ণ।